বিপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করলেন মেগাস্টার শাকিব খান। উনি ঢাকা ক্যাপিটালসের অ্যাম্বাসিডার ছিলেন, আমরা সবাই জানি। এখন কিন্তু উনি সেখান থেকে নিজের নাম বা উনি কিন্তু ছেড়ে দিয়েছেন ঢাকা ক্যাপিটালসকে। আমরা সবাই জানি লাস্ট কিছুদিন ধরে আসলে গত আসরের যে বিপিএলটা ছিল সেটা নিয়ে অনেক ফিক্সিংয়ের ঘটনা বা তদন্ত চলতেছে, যেখানে ঢাকা ক্যাপিটালসের নামও আছে। তো এমতো অবস্থায় শাকিব খানের যে সুনাম বা শাকিব খানের যে স্টারডাম বা শাকিব খানকে যেভাবে মানুষ ভালোবাসে, সেখানে যদি শাকিব খানের নামে আজেবাজে কোনো কিছু হয় বা ফিক্সিংয়ের দায়টা যদি ওনার উপর পড়ে, যেহেতু উনি অ্যাম্বাসেডার, উনি কিন্তু মালিক না, মালিক কিন্তু অন্য একটা কোম্পানি। উনি কিন্তু জাস্ট দায়িত্বে ছিলেন, মানে উনি রিপ্রেজেন্ট করেছিলেন এই দলটাকে। সেখানে যদি এখন শাকিব খানের সুনাম ক্ষুণ্ণ হয়, সেটা কিন্তু শাকিব খানের জন্য ভালো হবে না। যেটা চিন্তা করে শাকিব খান বিপিএলের যে ঢাকা ক্যাপিটালসের যে অ্যাম্বাসেডার ছিলেন সেটা উনি ছেড়ে দিয়েছেন। আমি মনে করি উনি খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন, যদি ওইটা ক্রিকেটের জন্য ভালো না। ঢাকা ক্যাপিটালসে যখন শাকিব খান দায়িত্ব নেয় তখন কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এক্সাইটেড ছিলেন এবং বিপিএলের প্রতি আলাদা একটা আগ্রহ বেড়েছিল, বিশেষ করে আমার। তো সেখান থেকে কিন্তু শাকিব খান যখন এই দলটা ছেড়ে দেবে, শাকিব খান যখন বিপিএলে থাকবে না, তখন কিন্তু সামান্য পরিমাণ হলেও এটার মানে জনপ্রিয়তা কমতে পারে, আমি যেটা মনে করি। তো যাই হোক, সময় উপযোগী একটা ডিসিশন নিয়েছেন মেগাস্টার শাকিব খান। আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ আগে সম্মান তারপরে অন্য কিছু। তো এখন এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন, আপনারা কীভাবে নিচ্ছেন যে মেগাস্টার শাকিব খান বিপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন? এই বিষয়টাকে আসলে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।